আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আরেক রকম। কি বলেন আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া। বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছে। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া, তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি, আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারী না যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটোসাটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু ফেতনা ছড়ায়। বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জোরে বলেন। কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো, এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে, ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেনটেন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি, আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা, কিতাব আওয়াজ করেন না কেন? আপনারা পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারি পরে বুরখা টুরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে, মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে, ইস উফ, যেমন কি বলতেছে, ভাইয়া এটাকে কয় চিনস না তোর ভাবি, কয় উফ হেভি লাগতেছে।
বউকার আর কুতাকুতি করে গেছে, নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ। এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া মহারণা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম বেপরদা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন। নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে, কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে। রব্বুল আলামিন সালাতকে, নামাজকে একা একা ফরজ করেন নাই, বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও। এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? দেখুন, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয়, দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে, কেউ বা আবার সাফা মারওয়ায় সাই করছে, কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, ইস্তিগফার করছে, কেউ বা আবার গল্প করছে। কিন্তু যখনই ইকামত হয়ে যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ, কাতারবদ্ধ, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা, এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত, মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত। ঐক্য আছে আমাদের? কথা বল না কেন আপনারা? এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন। আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, আতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন, আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? আস্তে বলবেন না, জোরে বলেন, বাড়বে না কমবে? মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াদ্দু বা'দুহু বা'দা, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে দেয়াল আছে, প্রাচীর আছে, দেয়ালের প্রাচীরে লাগোয়া ইটের মতো একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনের সম্পর্ক হবে। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, সবাই তাকান আমার দিকে। এই যে এই খুঁটি থেকে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এখানে যদি কেউ সারি সারি ইট রাখে, ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে, আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয়, তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে, ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে। পড়ে যাবে না? পড়ে যাবে। কিন্তু
এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্টের বালু দিয়ে জোড়া লাগানো হয়, এমন শক্তিশালী একটা দেওয়াল হবে, আপনি ধাক্কায় আবার ফেলে দিতে পারবেন না। আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ